ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এগুলো বাংলাদেশের ছোট বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর দলীয় স্লোগান। ৫ আগস্ট পরবর্তী সময়ে ইসলামপন্থীদের এক বাক্সে ভোটের আলোচনাও শুরু হয়েছিল এই স্লোগানগুলোকে সামনে রেখে। সকলের মুখে ছিল দেশব্যাপী শরিয়া ও ইসলামী আইন প্রতিষ্ঠার কথা। ৫৪ বছর পর ইসলামকে ক্ষমতায় আনার সুযোগের কথাও বলেছিলেন কেউ কেউ। কিন্তু খুব নীরবেই হঠাৎই এক পরিবর্তন দেখা গেল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষত জামাত নেতৃত্বাধীন ধর্মীয় দলগুলোর সাথে এনসিপি, এবি পার্টির মতো দলগুলো যুক্ত হওয়ার পর যেন ভোলই পাল্টে গেল পুরো জোটের। শরিয়া রাষ্ট্র তো নয়ই, ইসলামপন্থীদের জোট এটাই স্বীকার করছেন না অনেকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে পিছু হটল ধর্মভিত্তিক দলগুলো? আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর স্লোগান। কিন্তু গত বছর সেপ্টেম্বরে ভারতীয় বিশেষজ্ঞ জামাত নায়েবে আমির ডাক্তার তাহেরকে প্রশ্ন করেছিলেন, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? এর উত্তরে তিনি বলেছিলেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? সে সময় ইসলামপন্থীদের মধ্যে এ নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়। এর মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে না এমন একটি অভিযোগ সামনে এনে জোট ছাড়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর থেকেই এই জোটের ভেতরে থাকা ধর্মভিত্তিক দলগুলোর শরিয়া আইন প্রতিষ্ঠার বিষয়ে আকাঙ্ক্ষা ও আগ্রহ কতটুকু তা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। যদিও এখন অবধি প্রকাশ্যে শরিয়া আইন প্রতিষ্ঠার কথাই বলছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিবিসি বাংলাকে বলেন, শরিয়া বা ইসলামী আইন ভিত্তিক রাষ্ট্র গঠনের ইচ্ছা থাকলেও হঠাৎ করে তা বাস্তবায়ন করতে চান না। এর জন্য জনগণকে প্রস্তুত করে ধাপে ধাপে এগুতে চান তারা। তাছাড়া এখনই হুট করে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব না বলেও সংবাদ মাধ্যমে মন্তব্য করেছিলেন তিনি। একই কথা বলছে জামাতও। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশে বিদ্যমান আইন আছে, সরকার বদলালে তাৎক্ষণিকভাবে সব আইন বদলানো যায় না। সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সমঝোতার মাধ্যমে মানুষের কল্যাণকর, ক্ষতিকর নয় এমন আইনই গ্রহণযোগ্য হবে, যা ইসলামও অনুমোদন করে। সব মিলিয়ে মিছিলে, মিটিংয়ে, বক্তব্যের মঞ্চে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বললেও প্রায়োগিক বাস্তবতায় এটা হুট করে সম্ভব না বলেই মনে করছেন অধিকাংশ ইসলামী দলের নেতারা। বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি না হলেও প্রক্রিয়া কৌশলগত কারণে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা থেকে এক ধাপ পিছুই হটেছে শরিয়াকামী ধর্মভিত্তিক দলগুলো। জাওয়াদ আহমদ, এনপিবি।